আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন জুলাই আন্দোলনের পরে আমি উপাচার্য হিসেবে যোগদান করেছি সেপ্টেম্বর মাসের 27 তারিখে 24 তারিখে। তারপর থেকে এ পর্যন্ত আপনারা দেখে আসছেন বিভিন্ন সময়ে ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া ছিল, সেটা অত্যন্ত স্বাভাবিক এবং আন্দোলনের সময় আমাদের ভেতরকার জমে থাকা অনেকগুলো আকাঙ্ক্ষা সেগুলো প্রকাশ করেছে। সেই জায়গা থেকে আমি উপাচার্য হিসেবে প্রথম থেকেই কাজ করে যাচ্ছি। এই ব্যাপারগুলো আপনাদেরকে অতীতেও আমি জানিয়েছি এবং এখানে যেই বর্তমান অবস্থাটা আমি দেখতে পাচ্ছিলাম যে আমার শিক্ষার্থীরা কিছু বিষয়ে উত্থাপন করছেন এবং তাদের কতগুলো দাবি ছিল। তাদের যে দাবিগুলো ছিল তার প্রেক্ষিতে আমি একটি সিন্ডিকেটের জন্য সভা করেছি। আপনারা অবগত আছেন গত ফেব্রুয়ারি মাসের 14 তারিখে এই আমি যোগদানের পর সিন্ডিকেটের সভা করার উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু তখন আন্দোলন শিক্ষার্থীদের তখন সেটাকে ওয়ান এজেন্ডা জরুরি সিন্ডিকেট সভা করে একটি এজেন্ডা দিয়ে মিটিং করা হয়েছিল। একই সাথে এই সময় আবারও ওই ধরনের একটা আন্দোলনের অবস্থা তৈরি হয়েছে আমি দেখতে পেয়েছি এবং সেই কারণে আমি সিন্ডিকেটের জরুরি সভা আহ্বান করি এবং গতবার এখানে সভাটি সফলভাবে অন্য অনেকগুলো এজেন্ডা সভা করার আগ্রহ থাকলেও করা সম্ভব হয়নি বলে এবারে ঢাকায় এই সভাটির আয়োজন করা হয় এবং এই সভাটিতে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ডক্টর গোলাম রব্বানী এবং ট্রেজারার ডক্টর মামুনুর রশিদ এবং এখানকার যারা 4 জন চ্যান্সেলর এবং মন্ত্রণালয় কর্তৃক মনোনীত সিন্ডিকেট সদস্য, তাদের মধ্যে শাহজালাল ইউনিভার্সিটির বাংলার অধ্যাপক আশরাফুল করিম, তারপরে ছিলেন ডক্টর আহমদ জামিল ইব্রাহিম রিপ্রেজেন্টেটিভ আছেন এবং ডক্টর নূর মোহাম্মদ